আমি কথা দিচ্ছি, এবার যাকে আমি আমার জীবনে পাবো তাকে আমি ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আমার জীবন দিয়ে হলো তাকে আমি আগলে রাখবো। আর আমি নিজে ঠকেছি, আমি অন্য কাউকে ঠকাইতে চাই না। আমি নিজে ঠকতেও চাই না, আমি কাউকে ঠকাতেও চাই না। আমি সারা জীবন তাকে আগলে রাখবো যদি সে আমাকে একটু ভালোবাসে, আদর যত্ন করে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? লিমা আক্তার। লিমা আক্তার। আপু আপনার বাসা কোথায়? বিক্রমপুর। বিক্রমপুর। আপনার বয়স কত আপু? 25। 25। জি। আপু মূলত আপনি আমাদের এখানে কেন আসছেন ক্যামেরার সামনে? বিয়ের জন্য। বিয়ের জন্য। আচ্ছা আপু, আপনার এর আগে কি বিয়ে শাদী হয়নি? জি, হয়েছিল। হয়েছিল। সংসার করেছেন কতদিনের? 3 মাস। 3 মাস। 3 মাস। কেন আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে না আপনি তাকে ছেড়ে আসছেন? আমি ছেড়ে আসতে বাধ্য হয়েছি। কেন আপু? সে নেশা করতো, মারধর করতো। কি বলেন, নেশা করতো, মারধর করতো? জি, যৌতুকের টাকার জন্য মারধর করতো। যৌতুকের টাকার জন্য মারধর করতো? জি। আচ্ছা আপু, আপনি আমাদের এখানে আসছেন, যদি ভাই আপনাকে পছন্দ করে বা আপনি কোনো ভাইকে পছন্দ করে, তার চেহারা বয়স কেমন হতে হবে একটু বলবেন? তার চেহারা বয়স যেমনই হোক আমার কোনো আপত্তি নেই তাতে। শুধু একজন ভালো মনের মানুষ হতে হবে, 5 ওয়াক্ত নামাজ কালাম করবে, আল্লাহর ভয় যে ভেতরে যার ভিতরে আছে সে কোনো অপরাধ করবে না ইনশাআল্লাহ। মানে 5 ওয়াক্ত নামাজ পড়া ইমানদার ব্যক্তি চাচ্ছেন আপনি? জি। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। জি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি লিমা আপুকে পছন্দ করে থাকেন কোনো ভাই, অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েস করে বলে দিবেন, আমরা লিমা আপুর সাথে যোগাযোগ করবো, কথা বলানোর ব্যবস্থা করে দিব। কোনো ভাই অযথা ফোন কল করবেন না, অবশ্যই, তাহলে আমরা ব্লক করে দিতে বাধ্য হব। যদি লিমা আপুকে পছন্দ হয়ে থাকে, আবারও বলছি, অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন, লিমা আপুর সাথে কথা বলানোর ব্যবস্থা আমরা করে দিব। আচ্ছা আপু, নামাজ কালাম পড়া হয়? জি, ইনশাআল্লাহ। আচ্ছা আপু, বিয়ে শাদী করার পর হাজবেন্ডের সাথে কোথায় হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে? হানিমুনের থেকে বেশি ইচ্ছা তাকে নিয়ে হজে যাওয়ার। তাকে নিয়ে হজে যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ আপনার মনের আশা কবুল করুক। আমরা চাই আপনি একটা ভালো মনের মানুষ পান, আর আমরা অবশ্যই আপনাকে একটা ভালো মনের মানুষ যোগাযোগের চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।